সংকটকালে মানুষ যেমন চাল ডাল মজুত করে, তেমনি এক ঘোষণায় ইসরায়েল মজুত করেছে ১৫০টি অত্যাধুনিক যুদ্ধবিমান। কিন্তু প্রশ্ন হল, একটা মাত্র ৯৫ লাখ মানুষের দেশ কেন হঠাৎ এত বড় সামরিক প্রস্তুতি নিচ্ছে? তারা কি শুধু আত্মরক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যে সামনে আসছে আরও বড় কোনো যুদ্ধ? কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এমন এক হিসাব থেকে যেটা বুঝতে পারলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, এই পরিকল্পনায় আছে এমন যুদ্ধবিমান যেগুলো রাডারে ধরা পড়ে না এবং কয়েক ঘন্টার মধ্যেই ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইসরায়েল একসাথে ১৫০টি যুদ্ধবিমান কিনছে, কেন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পেছনে আসল বার্তাটা কী। আসসালামু আলাইকুম, আমি খন্দকার ইসলাম, স্বাগতম বর্তমান বাংলায়। ইসরায়েল সম্প্রতি একটি ঐতিহাসিক সামরিক সিদ্ধান্ত নিয়েছে। তারা একসাথে ১০০টি F-35I অ্যাডির এবং ৫০টি F-15I এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জন্য এটি একটি বড় বার্তা। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই সিদ্ধান্ত, কেন এই মুহূর্তে, এবং এর পেছনের আসল উদ্দেশ্য কী। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের নিরাপত্তা হিসাব বদলে যায়। সেদিন হামাস যে আক্রমণ চালিয়েছিল তা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। এরপর উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট হামলা এবং সরাসরি ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই ঘটনাগুলো ইসরায়েলকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। তাদের বর্তমান সামরিক সক্ষমতা ভবিষ্যতের হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট নয়। এই উপলব্ধি থেকেই এসেছে শিল্ড অফ ইসরায়েল, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল। এই কৌশলের কেন্দ্রে রয়েছে বায়ুশক্তির ব্যাপক সম্প্রসারণ, আর সেই পরিকল্পনার প্রথম বড় পদক্ষেপ হল ১৫০টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত। প্রথমে আসি F-35I অ্যাডির কথায়। এই বিমানটির সবচেয়ে বড় শক্তি হল স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ শত্রুর রাডার খুব সহজেই এই বিমানকে শনাক্ত করতে পারে না। এটি শত্রুর এয়ার ডিফেন্স ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞরা এই বিমানকে বলেন ইনভিজিবল অ্যাসাসিন বা অদৃশ্য ঘাতক। ইসরায়েল ইতোমধ্যে সীমিত সংখ্যক F-35I অ্যাডির ব্যবহার করছে। এখন তারা আরও ১০০টি যুক্ত করতে চায়। কারণ পরিষ্কার, ইরানের গভীরে থাকা পারমাণবিক স্থাপনা কিংবা গোপন সামরিক ঘাঁটিতে আঘাত করতে হলে স্টেলথ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের আধুনিক এয়ার ডিফেন্স সাধারণ যুদ্ধবিমান সহজেই শনাক্ত করতে পারে, কিন্তু F-35IRDর বিরুদ্ধে সেই প্রতিরক্ষা অনেকটাই সীমিত। এবার আসি F-15IA এর কথায়। F-35IRDর যদি হয় সার্জিক্যাল ছুরি, তাহলে F-15IA হল ভারী হাতুড়ি। এই বিমান স্টেলথ নয়, কিন্তু এটি বহন করতে পারে বিপুল পরিমাণ অস্ত্র। একসাথে বহু টন বোমা, মিসাইল এবং ভারী পেলোড নিয়ে দূরপাল্লার লক্ষ্যে আঘাত করার ক্ষমতা এই বিমানকে আলাদা শক্তি দেয়। যেখানে F-35IRDর নির্ভুলতায় শ্রেষ্ঠ, সেখানে F-15IA শ্রেষ্ঠ ধ্বংস ক্ষমতায়। ইসরায়েল ৫০টি F-15I নিচ্ছে, কারণ বড় আকারের যুদ্ধ পরিস্থিতিতে শুধু স্টেলথ বিমান দিয়ে সব কাজ হয় না। প্রয়োজন হয় এমন বিমানের যা একসাথে বিশাল এলাকায় শক্তিশালী আঘাত হানতে পারে। দুটো মিলিয়ে ইসরায়েল তৈরি করছে একটি পূর্ণাঙ্গ এয়ার পাওয়ার প্যাকেজ, যেখানে অদৃশ্যভাবে ঢুকে আঘাত করার ক্ষমতা আছে, আবার বড় আকারে ধ্বংস চালানোর সক্ষমতাও রয়েছে। মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে এই মুহূর্তে এই দুই ক্ষমতার এমন সমন্বয় নেই। এই পুরো প্রতিরক্ষা সম্প্রসারণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে $১১৯ বিলিয়ন। একটি ছোট দেশের জন্য এটি বিশাল অঙ্কের অর্থ। তাহলে এত অর্থ আসছে কোথা থেকে? এর বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের সহায়তা থেকে। আমেরিকা শুধু অস্ত্র সরবরাহ করছে না, অর্থায়ন, প্রশিক্ষণ এবং সামরিক কৌশলেও সরাসরি সহায়তা দিচ্ছে। আমেরিকার কাছে ইসরায়েল শুধু একটি মিত্র দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনার মধ্যে আরও রয়েছে পুরনো F-16 যুদ্ধবিমান বহরের আধুনিকায়ন, অর্থাৎ শুধু নতুন বিমান কেনা নয়,
পুরো বায়ুবাহিনীকে নতুনভাবে সাজানো হচ্ছে। এখন আসল প্রশ্নে আসা যাক। ইসরায়েল বলছে এটি প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত। কিন্তু ১৫০টি অত্যাধুনিক যুদ্ধবিমান, এই সংখ্যা কি শুধু আত্মরক্ষার জন্য, নাকি এর পেছনে আরও বড় পরিকল্পনা রয়েছে? সামরিক বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কার্যক্রম যদি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে ইসরায়েল বড় সামরিক অভিযান বিবেচনা করতে পারে। সেই অভিযানে F-35I অ্যাডির ব্যবহার হতে পারে ইরানের এয়ার ডিফেন্স ভেদ করে ঢোকার জন্য, আর F-15IA ব্যবহার হতে পারে ভারী বোমা হামলার জন্য। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এই ১৫০টি যুদ্ধবিমান শুধু ঢাল নয়, এটি তলোয়ারও। তবে বাস্তবতা হল, শুধু বিমান থাকলেই হবে না। ইরান ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব, জ্বালানি সীমাবদ্ধতা এবং আকাশে জ্বালানি সরবরাহের জটিলতা বড় সামরিক অভিযানকে কঠিন করে তোলে। তারপরও ইসরায়েল এই পথে এগোচ্ছে, এটিই সবচেয়ে বড় বার্তা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিদিন নতুন রূপ নিচ্ছে। ইসরায়েলের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক কেনাকাটা নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দেওয়ার একটি বড় পদক্ষেপ। আপনার কি মনে হয়, এটি কি সত্যিই প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত, নাকি ইসরায়েল বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি খোন্দকার ইসলাম, বর্তমান বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।